আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুপ্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন এনাম ক্যান্সার হাসপাতাল নিবেদিত হেলথ টক দেখবার জন্য। আজকে আমরা কথা বলবো হাড়ের ক্যান্সার এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে, এবং প্রাসঙ্গিক আলোচনায় দুইজন স্বনামধন্য চিকিৎসক আছেন আমাদের সাথে। আমরা একটু পরিচিত হয়ে নেব একে একে তাদের সাথে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের বিখ্যাত ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার শ্রাবণ কুমার চিন্নিকাঠি। তিনি বর্তমানে ক্যান্সার রোগ বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন এনাম ক্যান্সার হাসপাতালে। সঙ্গে আরও যুক্ত হয়েছেন ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা। তিনি অর্থোপেডিক ও ট্রমা সার্জন হিসেবে কাজ করছেন, সহকারী অধ্যাপক হিসেবে রয়েছেন এনাম মেডিকেল কলেজ এবং হাসপাতালে। আপনাদের দুইজনকেই আমাদের আজকের আয়োজনটিতে আসবার জন্য ধন্যবাদ। প্রথমে ডক্টর আমি আপনাকে দিয়েই শুরু করতে যাচ্ছি। First question would be that what are the risk factor for bone cancer? আমরা হাড়ের ক্যান্সার নিয়ে যেহেতু কথা বলতে চাচ্ছি, তাই প্রথমেই জেনে নিতে চাইবো রিস্ক ফ্যাক্টরগুলো কি কি বা কি কি কারণসমূহ রয়েছে একটু যদি বলতেন। No, actually bone cancers, like most common cancers for bone, is the secondary. It means that the cancers coming from other organs, say lung, say breast, okay, and any other organs, liver cancers, colon cancer, so prostate, okay. And that is coming to primary. There are osteosarcoma is there. It happens for children. Okay, the reason might be hereditary. Okay, not genetic but is hereditary. Okay, so other thing is exposure to radiation. Okay, like ionizing radiation. So normally radon gas, like normally it will be in the environment. So that is the one of the reason. Chemicals. Okay. So because we use a lot of chemicals, so that is one of the reason. And other thing is like environmental effects also will be there. So those are things, those are the reasons. সো মোটা দাগে বলতে গেলে যে সাধারণত যে সেকেন্ডারি কজ হিসেবে হয়, অন্য কোনো শরীরের অন্য কোনো অর্গান রয়েছে সেখান থেকে যদি আমার হাড়ে হতে পারে, অথবা কিছু রিস্ক ফ্যাক্টর কথা আপনি বলেন, এটা কি অকুপেশনের সাথেও হয়তো রিলেশন থাকতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে আবার আসবো। তো ডক্টর, এই মুহূর্তে আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি একজন অর্থোপেডিক সার্জন হিসেবে রয়েছেন, ডেফিনেটলি আপনাদের ডিপার্টমেন্টে প্রচুর পেশেন্ট আছেন বা আসেন যারা কোনোভাবে বোন ক্যান্সার হয়েছে। তো সে সকল ক্ষেত্রে আপনাদের ডায়াগনোসিস প্রসিডিওরগুলো কি হয়? ইনভেস্টিগেশনের পার্ট থেকে আসলে শুরু করতে চাইছি, একটু যদি বলতেন। অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশনের আগে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই পেশেন্টের জন্য, সেটা হলো তার ক্লিনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। এটা মোস্ট ইম্পর্টেন্ট। 60-70% ডায়াগনোসিস ডান বাই দ্য হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, দেন দ্য ইনভেস্টিগেশন। পেশেন্ট অ্যাকচুয়ালি প্রেজেন্ট করে আমাদের এখানে, ফার্স্ট সিমটম ইজ দ্য পেইনটার নেচারটা অন্যান্য বোন তো পেইন প্রডিউস করে যে কোনো ডিজিজেই, বাট যখন ক্যান্সার হয় তখন পেইন প্রডিউসিংটা একটু ডিফারেন্ট হয়। লাইক এটা একটা কনস্ট্যান্ট পেইন থাকে, সব সময় ব্যথাটা থাকে, কোনো অ্যাগ্রাভেটিং রিলিভিং ফ্যাক্টর তেমন থাকে না। অ্যাক্টিভিটি তো অনেক সময় বাড়তে পারে, বাট কন্টিনিউয়াসলি থাকে। নাইটে এই পেইনটা অনেক বেশি বেড়ে যায়, এটা বলে আমরা নাইট ক্রাইস বলি। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট সিমটমটা কি, সেটা হলো সোয়েলিং। জি, একটা হার্ড সোয়েলিং নিয়ে আসবে। পেইনের যে বিষয়টি আপনি বলছিলেন যে কোনো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর নাই, এরপর থেকে আমরা শুরু করব। তবে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, একটু ফোনটি নিয়ে নিই। দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে এটা যে বলতেছে ডাক্তারটা, যে ইন্ডিয়ান ডাক্তারটা বসছে, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। আমার হাজবেন্ডের প্রস্টেটে ক্যান্সার। এখন এটা অপারেশন করলে বলে সবসময় প্রসাব জড়বো, তার জন্য করতে চাইতেছি না। এখন এটা কি করা যায় বলেন দেখি। জি, আমাদের সঙ্গে থাকুন ডক্টর। অ্যাজ শি ইজ মেনশনিং যে বোনের ক্যান্সারের চিকিৎসার কথা, প্রোস্টেট ক্যান্সারের ইস্যু, তো সেক্ষেত্রে কোনো প্রশ্ন কি তাকে করতে চাচ্ছেন? No, prostate cancer is a completely curable cancer. So it is like if you diagnose it very early, so with the hormonal treatment only we can completely control the disease. Okay. So if the patient comes to the very advanced stage, say if it has gone to bone, so then there is a risk of getting fracture and all those issues are there. Okay. So when it is early, it is completely curable by radiation and hormone treatment.
and also with surgery. Okay, Acha. so like they will be having other symptoms also, but it is always better to start with hormonal treatment. It will be for 6 months to 2 years, and radiation it will be nowadays we can finish off within 25 days. তার মানে বোঝা গেল যে যদি আর্লি আসে তাহলে প্রস্টেট ক্যান্সার কিউরেবল। কিউরেবল, কমপ্লিট কিউরেবল। অ্যাকচুয়ালি ওনার মেইন কোশ্চেনটা মেবি ছিল লাইক সে চিন্তা করতেছে প্রোস্টেটের যদি অপারেশন করে তাহলে তার ইউরিনেশনটা ঠিক মতো সে কন্ট্রোল করতে পারবে কিনা, এটা একটা তার কোশ্চেন ছিল, সেটা সে করতে পারবে। if they don't want operation না চাইলে, so we can give hormone treatment and also with radiation. Okay, completely it is equal to the, like it is like this, hormone treatment plus radiation equal to surgery and again radiation hormone treatment. ওকে, একটা কোঅ্যাডজুভেন্ট থেরাপির মধ্যে দিয়ে যাওয়া যেতে পারে। তো আমার মনে হয় উনি এনাম ক্যান্সার হাসপাতাল বা যে কোনো ক্যান্সার হাসপাতালে গিয়ে উনি ট্রিটমেন্টটা নিতে পারেন। জি, তো যেমনটি বলছিলেন পেইনের প্রসঙ্গে এসেছিলেন যে পেইনটা কেমন হয়, পর সোয়েলিং নিয়ে বলছিলেন। এরপরে সোয়েলিংটা আসবে হার্ড একটা সোয়েলিং নিয়ে, এবং সেটা বনি কনসিস্টেন্সি মনে হবে যে অনেক শক্ত একটা সোয়েলিং, এবং খুব শর্ট হিস্ট্রি থাকে। এই ক্ষেত্রে খুব লং হিস্ট্রি দিবে না, বলবে যে উইদিন 1 মান্থ অথবা 2 মান্থের মধ্যে একটা হিউজ সোয়েলিং নিয়ে চলে আসে। এরপরে যেটা আসে সেটা বলে যে তার কিছু কনস্টিটিউশনাল সিমটম থাকে যেগুলা ক্যান্সারের স্বাভাবিক সব ক্যান্সারে থাকে। তার ক্ষুধামন্দা থাকবে, তার ওয়েট লস হইতে থাকবে, তার ওভারলাইং স্কিন কন্ডিশনটা তার অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে, শাইনি হয়ে যাবে, রক্তনালীগুলো অনেক বেশি ফোলা ফোলা হয়ে যাবে, এবং সে হাঁটাচলা ঠিকমতো করতে পারবে না। এমন অনেক পেশেন্ট নিয়ে আসে যারা প্রথমে আসে ফ্র্যাকচার নিয়ে, ফোলাটা আসে ওটা কেয়ার করে নাই, ওটা নিয়ে হাঁটতেছে। যখন বোনে একটা ক্যান্সার হয়, বোনটা অনেক বেশি দুর্বল হয়ে যায়, সেটা নিয়ে যদি সে হাঁটাচলা করে তাহলে সেটা খুব সামান্য একটা ট্রমাতেই ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমাদের কাছে অনেকে প্রথমে আসেই হলো ফ্র্যাকচার নিয়ে, যে ভেঙে গেছে, কিন্তু আসলে যে ক্যান্সারের জন্য ক্যান্সার আগের থেকে ছিল সেটা প্রথমেই আসলে জানা যায় যখন সে ভাঙা নিয়ে আসে। এবং যদি এটা আসে তাহলে এটা অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায়। যদি একটা হাড়ের টিউমার ভাঙা নিয়ে আসে তাহলে সেটা অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায়, এক্সট্রা কম্পার্টমেন্টাল হয়ে যায়, ইজিলি ফ্র্যাকচার। তো যেমনটি বলছিলেন যে একেবারে ইনিশিয়াল লেভেলে যদি আসে কোনো রোগী, হয়তো তার চিকিৎসাটা অনেক বেটার আউটকাম আসে, বাট অ্যাজ ইউ আর অলসো মেনশনিং যে মোস্ট অফ দ্য কজ হচ্ছে সেকেন্ডারি কজ, তো বা সেকেন্ডারি ভাবে যেটা মেটাস্টেসিস হয় সেটা, তো সেই ক্ষেত্রে আপনার আউটকামটা কিরকম হতে পারে? No, with the advanced treatment, we have advanced treatment like stereotaxy and also immunotherapy and also target treatment. So there it is very like very focused radiation, focused thing, and still with that also we can achieve a survival more than 5 years. It means that if any patient survives with the metastatic more than 5 years, it is a curable disease. Okay, so that is a medical terminology. It is called remission. Okay, so and again if the still tumor is there, it is caused the physical defect, then orthopedician can operate it and make it normal. Okay, so we'll talk about the operation procedure, but first of all I would like to ask you that as you're mentioning that there are immunotherapy and other hormonal therapy, or there are other radiotherapy and coadjuvant therapy. So can we get all the facilities in Enam Cancer Hospital? Yeah, all the facilities are in Enam. So we have everything. Okay, it is a one-stop solution for all the cancers in Enam. Can you please elaborate a little bit? Yeah, we have one, coming to the chemotherapy part. So chemotherapy is, we call it as before operation, okay, to reduce the size, like say it is a stage 3 disease, okay, so we want to bring it to stage 1 disease, okay, then operate it, so that we don't need to do amputation, okay. And other thing is, if there is a chance that tumor has propensity to spread to other parts, then you give an adjuvant treatment. Means there will be 6 cycles of chemotherapy, 4 cycles, okay, based on the treatment, based on the stage of the disease. So again after that, once it is cured, we will have to have a good follow-up. Follow-up is very important. We will talk about the follow-up later after a short break. দর্শক, এনাম ক্যান্সার হাসপাতাল হেলথ টক থেকে নিচ্ছে একটি বিরতি, খুব শীঘ্রই ফিরে আসবো, সঙ্গে থাকুন। জানাচ্ছি আরও একবার স্বাগত। আপনারা দেখছেন এনাম ক্যান্সার হাসপাতাল নিবেদিত হেলথ টক। কথা বলছিলাম হাড়ের ক্যান্সার এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আছেন স্বনামধন্য দুইজন অতিথি,
So, doctor, I would like to ask you regarding few things that, as you're mentioning, there are other procedure, but in that case, it's not necessary that you do amputation. মানে totally আপনার যে আমাদের হাত পা বা যেখানে হচ্ছে ফেলে দেওয়ার প্রয়োজন হচ্ছে না. In that regards, would you like to elaborate a little bit? হাত পায়ের যে কোনো বোন ক্যান্সার আছে, so you don't have to do an amputation. Amputation করার দরকার আছে নাই. It is an zero amputation. Okay, if you go out of the Bangladesh, zero amputation. Okay, so we should never advise for a zero amputation because saving limb is an important organ for a patient. Okay, so what we do, there is something called extracorporeal irradiation. It is a very simple procedure. It can be done in any oncology hospital. Is it? It is available in Enam. Okay, it will available wherever there is a radiation, it is available. So what we do in that, we cut the bone. Okay. Wherever there is an disease, you remove that part and irradiate it with a high radiation, so that it will become a completely dead tissue. You put it back again. Okay, it can be done within 10-15 half an hour. You can irradiate completely. It becomes completely dead. It becomes an means sandwiching thing. So bone goes normally. So you don't lose the bone. So same bone, same strength, everything is same. So patient will be with a normal limb. মানে যেই জায়গাটাতে আপনার টিউমার বা ক্যান্সার আছে ওই জায়গাটা রিমুভ করে irradiate করে ফিরে मतलब you have to put it back there only. So then it will become, it is simple also, and it won't cost much. It won't cost you at all actually. Okay, it won't cost, it is a zero cost. So you have to do that. So amputation করার দরকার আছে না, যে কোনো मतलब হাড়ের ক্যান্সার আছে amputation করার দরকার আছে না. ওকে ডক্টর, আপনি কিছু অ্যাড করতে চান? আচ্ছা, ট্রিটমেন্ট পারপাসটা আসলে মাল্টিফ্যাক্টোরিয়াল, মাল্টিডিসিপ্লিনারি, এটা ফার্স্ট মনে রাখতে হবে। একটা সেন্টারে শুধু ক্যান্সার চিকিৎসা হয়, অন্য কোনো ডিপার্টমেন্ট নাই, তাহলে কখনোই আউটকামটা ভালো হবে না। আমাদের ক্যান্সার চিকিৎসা অবশ্যই হতে হবে মাল্টিডিসিপ্লিনারি। দ্যাট মিনস কীরকম হতে হবে, এখানে অনকোলজিস্টের রোল আছে, এখানে প্যাথোলজিস্টের রোল আছে, এখানে অর্থোপেডিশিয়ানের রোল আছে, এখানে রিহ্যাবিলিটেশন যে করাবে তার রোল আছে, ইভেন সাইকিয়াট্রিস্টের রোল আছে। একজন পেশেন্ট ক্যান্সারের পরে যে মেন্টালি ট্রমাটাইজ থাকে, এটারে যদি টিম ওয়ার্ক, এটা যদি রিকভার না করা যায় তাহলে আউটকামটা কখনোই ভালো হয় না। তো টিম ওয়ার্কটা। আর আমরা ক্যান্সারের ক্ষেত্রে যেটা বলি যে যদি ক্যান্সারটা নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, সার্জারি, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি এবং রিহ্যাবিলিটেশন, এই চারটা প্রসেসে। তো চারটা প্রসেসে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিলে কি হয়, টিউমারটা যদি সে অনেক অ্যাডভান্স দিয়েও নিয়ে আসে, নিউ অ্যাডজুভেন্ট দিলে সেটারে আমরা ক্যান্সারটারে লো স্টেজে নিয়ে আসতে পারি। যদি 3B-তে নিয়ে আসলো বা 2B-তে নিয়ে আসলো, আমরা যদি কেমোথেরাপি প্রিভিয়াসলি দিয়ে তাকে স্টেজ 1-এ নিয়ে আসতে পারি। এরপরে আমরা লিম্ব সালভেজ সার্জারি, আমরা এখনও এই ট্রেন্ড আছে যে বনে যদি ক্যান্সার হয় তাহলে অলওয়েজ আমাদের পাটা কেটে ফেলতে হয়, তো হাত কেটে ফেলতে হয় এইটা। কিন্তু এখন কিন্তু এই ট্রেডিশন চেঞ্জ হয়ে গেছে টোটালি। আমরা যদি ডাউন স্টেজিং করতে পারি, ওই অংশটুকু, যে অংশটুকু শুধু টিউমার হয়েছে সেটুকু আমরা কেটে ওইটা রিপ্লেসড হয় মেটালিক অথবা অন্য জায়গা থেকে বোন ট্রান্সপোর্ট করে নিয়ে এসে ওটাকে রিকনস্ট্রাকশন করে দেওয়া হয়, তার লিম্বে সে চলাফেরা করতে পারে। এইটা কিন্তু ভেরি মাচ পসিবল ইন এনাম ক্যান্সার হাসপাতাল, ভেরি মাচ পসিবল। এখানে সব আমাদের এনাম সেন্টারের সুবিধাই এটা হলো, এখানে মাল্টিডিসিপ্লিনারির যতগুলো ডিসিপ্লিন লাগে সবগুলা খুব ভালোভাবে এস্টাবলিশড করা আছে। এটা টিউমার বোর্ড ছাড়া কখনো টিউমারের 100% চিকিৎসা কখনোই সম্ভব হয় না। সেই টিউমার বোর্ডটা পসিবল হচ্ছে আমাদের এনাম ক্লিনিক অ্যান্ড হসপিটাল, বিকজ এটা টার্সিয়ারি একটা হসপিটাল, অল ডিপার্টমেন্ট আর এস্টাবলিশড। জি ধন্যবাদ। ডক্টর শ্রাবণ, I would like to ask you that what are the common site of bone cancer you usually see in our daily practice? See, basically it comes to the limbs. Okay, limbs like upper limb and lower limb. So that's why I'm telling you, like most of bone tumors happens in the limbs. Okay, even if it happens in the spine, anywhere in the body, because we have a stereotactic radiation, if it happens, say bone cancer happens in the spine, primary or secondary, it can be completely cured in the spine, imagine. So that is the technology we have it. So amader sabguli technology ase, so IMRT, IGRT, so that will give a very high radiation to that, and it will not spoil the normal organs. That is more important. So we don't spoil the normal organ, but we keep the same structure, everything keep the same, so that
patient survival will be more and his quality of life will be more. So in case of spinal surgery, that as you're saying that other part is not affected at all during the surgery procedure. So is how come this procedure is invasive, not invasive surgery? What are the surgery options? So that's what I'm telling you. See, like when you do a spinal surgery, it is a most like invasive procedure. Okay, so outcomes are like little bit inferior to the non-invasive technique like radiation. If it is very small, okay, very small, if it cannot be operated, then you take up for stereotactic radiation, or we call it the SBRT, stereotactic body radiotherapy. So with that we can irradiate multiple areas. Say if it is different vertebral column, we can irradiate that area, we can stabilize it initially, so then bone start growing. So we have something called bone modifying agents, like so if you give that, bone start growing actually. Where there is already dead tissue, it start growing. So those are the medicines we have it in Enam. Wonderful. So Dr. Rana, I would like to ask you another thing, যে আমাদের যে ইয়েটা রয়েছে, যে বলছিলাম যে বোনসের যে ক্যান্সারগুলো যে বোনসের কোথায় কোথায় হয়, তো যেই সকল অ্যাডজেসেন্ট অর্গান থেকে ক্যান্সারটা মেটাস্টেসিস হচ্ছে, যেমন ফুসফুস থেকে অনেক সময় আমাদের চেস্টের ওয়ালে হতে পারে, বা এরকম যে জায়গাগুলো রয়েছে, সেখানকার মানে চিকিৎসা প্রসিডিওরগুলো কি একটু ডিফারেন্ট হবে কিনা, যদি হয় কেমনটি হয়? আচ্ছা, যেটা প্রথমেই বলা হয়েছে, উনি বলার ট্রাই করছে, সেটা হলো যে প্রাইমারি ক্যান্সার। প্রাইমারি ক্যান্সার দ্যাট মিন্স হলো যে বোনস নিজে টিউমারটা অ্যারাইজ হচ্ছে সেখান থেকে। এটার কিছু কমন সাইট আছে, এনিহোয়ার ইন দ্য বডি ক্যান অকার, বাট এটা অ্যারাউন্ড দ্য নিয়ের আশেপাশে, ফিমারের পায়ের নিচের অংশ অথবা হাঁটুর আশেপাশের যে অংশটা, এখানে প্রাইমারি ক্যান্সারটা বেশি হয়, হ্যাঁ, অথবা হাতের উপরের অংশ, আর্মে শোল্ডারের আশেপাশে, এই জায়গাগুলো কমন সাইট, যে কোনো জায়গায় হতে পারে। আর এখন সেকেন্ডারি টিউমার মেটাস্টেসিসের সবচেয়ে পছন্দের জায়গা হলো বোনস। ওকে, সেটা থাইরয়েড থেকে হতে পারে, লাংস থেকে হতে পারে, ব্রেস্ট ক্যান্সার হতে পারে, কিডনি ক্যান্সার হতে পারে, প্রোস্টেট ক্যান্সার হতে পারে। এখন প্রোস্টেটের ক্যান্সার, একটু আগে একজন কোশ্চেন করছিল, প্রোস্টেটের ক্যান্সার সবচেয়ে বেশি মেটাস্টেসিস হয় হলো স্পাইনে, লাম্বার স্পাইনে, মানে ব্যাকে। অনেক পেশেন্ট নিয়ে আসবে শুধু ব্যাক পেইন নিয়ে, বলবে যে তার ইউরিনেশনে একটু প্রবলেম হচ্ছে, বাট তার ব্যাক পেইনটা খুব বেশি প্রবলেম করতেছে। ওকে, তারপরে ব্রেস্ট ক্যান্সার, এটা দেখা যাবে যে পিঠে ব্যথা নিয়ে আসতেছে, ডর্সাল স্পাইনে স্প্রেড হতে পারে। লাং ক্যান্সার ডর্সাল স্পাইনে স্প্রেড হতে পারে, অথবা আরেকটা স্প্রেড হওয়ার পছন্দের জায়গা হলো অ্যারাউন্ড দ্য পেলভিস। আমরা এই বিষয়টি না একটু বিস্তারিত আলাপ করব একটা বিরতির পর থেকে। দর্শক, নিচ্ছি আরেকটি বিরতি, খুব শীঘ্রই ফিরে আসবো, আমাদের সঙ্গে থাকবেন। আরও একবার স্বাগত জানাচ্ছি এনাম ক্যান্সার হাসপাতাল নিবেদিত হেলথ টক দেখবার জন্য। কথা বলছিলাম হাড়ের ক্যান্সার এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে। সাথে আছেন ডাক্তার শ্রাবণ কুমার চিন্নিকাঠি, একজন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ এনাম ক্যান্সার হাসপাতালে তিনি রয়েছেন। পাশাপাশি ডাক্তার মাসুদ রানা আছেন, অর্থোপেডিক সার্জন, সহকারী অধ্যাপক হিসেবে রয়েছেন এনাম মেডিকেল কলেজে। আর একবার স্বাগত আপনাদের দুইজনকেই। আমি ডক্টর শ্রাবণ, আপনাকে যে কোশ্চেনটি করতে চাইবো, যে মোস্ট অফ দ্য কেসেস সাধারণভাবে আমরা জানি যে যেগুলো মেটাস্টেসিস ক্যান্সার হয়, এগুলো অ্যাকচুয়ালি কিউরেবল খুব কম হয় এবং মর্টালিটি রেট অনেক বেশি হয়। তো এই বিষয়টি নিয়ে আসলে জানবো আপনার কাছে। তবে একজন দর্শক আছে, একটু দেখিনি কে আছে সাথে। দর্শক, নাম বলে বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, নাম বলে দর্শক প্রশ্নটি করুন। আমার নাম মকবুল, বয়স 48। জি, আমার সমস্যা হলে হাঁটুর মধ্যে ব্যথা। কতদিন ধরে ব্যথা? হাঁটুর মধ্যে ব্যথা, এবং ব্যথার সাথে ওই রক্তান মারে, বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় রক্তান মারে। ব্যথাটা কতদিন ধরে হচ্ছে? ব্যথাটা আজকে 2 মাস। 2 মাস ধরে হচ্ছে। জি, আমাদের সঙ্গে থাকুন। ডক্টর, উড ইউ লাইক টু আস্ক এনি আদার ক্রস কোশ্চেন? না, আপনি রিগার্ডিং দিস? আচ্ছা, আপনার ব্যথাটা কি সব সময় থাকে, নাকি হাঁটাচলা করলে বাড়ে, নিচে বসলে বাড়ে, অথবা সিঁড়িতে ওঠানামা করার সময় বাড়ে? হ্যাঁ, সিঁড়িতে ওঠানামার সময় বাড়ে, হাঁটলেও বাড়ে, তারপরে আবার নামাজ পড়তে গেলেও বাড়ে। জি, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তরটি দেবার চেষ্টা করব। জি, আচ্ছা, এটা উনি আসলে অস্টিওআর্থ্রাইটিস, ডিজেনারেটিভ চেঞ্জ, আসলে ক্ষয়জনিত যে সমস্যা হাঁটুর, সেটার জন্য হচ্ছে অ্যাকচুয়ালি।
এইটার জন্য আসলে ওনাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। যদি ওয়েট বেশি থাকে ওয়েট কমাইতে হবে, নিচে একদম 100% স্কোয়াট করে যে বসাগুলা কাজ আমরা যেটা বলি লো কমোড ইউজ করা, সিঁড়িতে বেশি ওঠানামা করা, এইসব একটু কমাইতে হবে। কিছু এক্সারসাইজ আছে হাঁটুর, সেগুলো করতে হবে, মানে কিছু মেডিকেশন নিতে হবে। এটা নিলে উনি বেটার থাকবেন আর কি। জি ধন্যবাদ ডক্টর। নাও দ্য কোশ্চেন পার্ট, as I was asking you, that in case of metastasis the curable rate is less that most of the people we know. So how would you define regarding bone cancer? See that like incurable is a very like gatakaler shabd ase. See now the concept is because advance in radiation and chemotherapy, so even in metastasis, say like we are talking about the bone cancers, say it is osteosarcoma. So we are cured completely at the local area, but it has metastasized to, even it can come after 10 years also. Can come like normally they come with the metastasis in the lungs. It means that is not incurable. Still you can cure that, only that part, because that might be the only disease. You can either do it with surgery or with radiation or with chemotherapy. You can completely take out that disease. So the earlier concept of metastasis not curable is an old concept. So the new concept is like it can be curable. So according to medical terminology, it is called remission of the disease. Okay, and other thing is whatever we do, it is a quality of life. So if you want to live, you will have a good quality of life. It is not that how many years you live it. It is depends on how quality you have with the disease. So cure is 5 years. Anything from the disease is a cure according to medical terminology. So what about the disease? You can get the disease again after the removal of the any disease. Okay, it can come up to 20 years if you are the but it is not incurable. It is curable. That's why I am telling you it is always better to have a good follow up. So every 1 month, 3 months, or whenever they have a complaint, जो कोनो समय मतलब अपना देर समस्या से तरह अपना हॉस्पिटल जाए तो होगा. Absolutely. So we'll talk about the follow-up now. So Doctor, would you like to ask? Tell us about something like that. Follow-up টা most important. যেমন প্রিলিমিনারি আমরা যদি কারো অস্টিওসার্কোমা হয়, এনি টিউমার হয়, আমরা বলি যে আফটার ট্রিটমেন্ট 3 মান্থ ইন্টারভেল সে এক বছর ফলো-আপ করবে। তারপরে 6 মান্থ ইন্টারভেল সে আরও 2 বছর ফলো আপ করবে। এরপরে সে অ্যানুয়ালি ফলো আপগুলো করতে থাকবে। কিছু মার্কার আছে, কিছু প্রসিডিউর ইনভেস্টিগেশন আছে, এগুলো করে আমরা অ্যানুয়ালি ফলো আপ করতে থাকবো। সে যদি 5 ইয়ার্স টিউমার ফ্রি থাকে, দেন আমরা বলবো যে আমাদের ট্রিটমেন্টটা সাকসেসফুল হয়েছে। এইটাই কিউরেবিলিটি বলতেছে। কোনো ম্যালিগনেন্ট টিউমারই 100% কিউরেবল হয় না আর কি, মানে ডিজিজ ফ্রি আর হবে না এরকম ইনসিওরিটি আসলে নাই। তার মধ্যে বোন ক্যান্সারটা আরো বেশি, এটা সবসময় এগ্রেসিভ হয়, রিকারেন্সি অনেক বেশি হয় 5 ইয়ার্সের মধ্যে। তবে যদি সবগুলা ট্রিটমেন্ট আমাদের এখানে দেখা গেছে যে ট্রিটমেন্ট স্টেপগুলা ফলো করতে চায় না, সেটা ইকোনমিক কন্ডিশনের কারণেই হোক অন্য কোনো কারণেই হোক। যেমন যদি একটা ট্রিটমেন্ট ধরেন অস্টিওসার্কোমার একজন পেশেন্ট নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি নিল, তারপরে আমরা যে সার্জিক্যাল প্রসিডিউর করলাম সেটা করলো, তারপরে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি নিল, সেই ক্ষেত্রে 5 ইয়ার সার্ভাইবিলিটি তার 80%-এর মতো বেড়ে যায়, 71%। কিন্তু সে যদি শুধু একটা স্টেপ মিস করে, ধরেন নিউ অ্যাডজুভেন্ট মিস করলো, সেটা 50-তে নেমে আসে। সেটা শুধু যদি সার্জারি করতে আসে, কোনো সার্জনের কাছে গেল, সেটা 13% চলে আসে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে। আমাদের সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে আয়োজনটি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, শুনছিলাম হাড়ের ক্যান্সার রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে। সঠিক সময়ে আসলে কিন্তু আসলে ক্যান্সার রোগের চিকিৎসা করা সম্ভব, খুব সুন্দরভাবেই করা সম্ভব। আশা করি আজকের আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী আয়োজন নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন।